কিন্তু এগুলো তো সব ফকির কাঙালি। আমি এদেরকে মরে গেলেও বিয়ে করবো না। আচ্ছা তুই একটু থাম, শান্ত আমি দেখছি। আচ্ছা এই যে তোমরা তিনজন আমার অ্যানাউন্সমেন্টটা ঠিক মতো শুনছিলা? আমি আমার একমাত্র মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজতেছি, ঠিকঠাক। আমি পাত্রটা খুঁজছি হচ্ছে শিক্ষিত, ভদ্র, নম্র, গুড লুকিং, এইরকম একজন পাত্র। কিন্তু তোমাদের মানে তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা যে এলাকায় থাকো সেই এলাকায় সাত দিন ধরে দুর্ভিক্ষ চলছে। তোমাদের দেখে তো কাঙাল মনে হচ্ছে। স্যার এটা কেমন কথা বলেন? আমরা কাঙ্গাল না তো, আমরা স্যারাই আমি, কিন্তু আমরা দুই বেলা ঠিক করে খাইতে পারি। বাবার পেট ভরে খেতে পাও ঠিক আছে তো, কিন্তু আমি তো সঙ্গে সঙ্গে বলেছিলাম যে আমার শিক্ষিত ছেলেও লাগবে। সেটা এটা কি কথা? আমগো এলাকার মধ্যে সবচেয়ে শিক্ষিত বলে আমি আছি, আবার ম্যাডাম স্যার আমি শিক্ষিত। আচ্ছা শিক্ষিত ছেলে পাবে। আচ্ছা তোমার শিক্ষক কত? অবশ্যই আমি মেলা পড়ছি ক্লাস 5 পর্যন্ত। ওকে। আরে যে হ্যান্ডসাম বয়, তোমার শিক্ষাগত যোগ্যতা বলো। স্যার আমি ক্লাস 2। তুই ক্লাস আসছিস কেন? এই আসছিস কেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি নতুন 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 স্যার, আপনার মেয়ের বিয়ে করতে চাই। এই ছেলেটা কিন্তু একটু গুড লুকিং আছে, এর ব্যাপারে একটু ভেবে দেখবি নাকি? বাবা গুড লুকিং হলে কি হবে? দেখো আমি কোনো অশিক্ষিত ছেলেকে বিয়ে করতে পারবো না। না না ম্যাডাম, আমি শিক্ষিত, আমি তিতুমির থেকে ডিগ্রি কমপ্লিট করছি। আপনার যদি বিশ্বাস না হয় তার জন্য আমি আমার সব রেজাল্ট নিয়ে আসছি, রেজাল্টের শিট আমার কাছে আছে। এই আমরা কিন্তু এরকম একটা ছেলেই খুঁজেছিলাম না। ছেলেটা কিন্তু শিক্ষিত আছে না? বাবা শিক্ষিত হলেই তো হবে না, আমার পছন্দেরও তো একটা ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, এমন তো না যা আমি আজকেই তো দিয়ে দিচ্ছি। তুই ছেলেটা একটু দেখ, তুই যদি গ্রিন সিগন্যাল দিস তারপরে না হয় আমরা পরে তাকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনাদের যত খুশি যেমনি খুশি আপনারা আমার দেখতে পারেন, আমি কিন্তু মানা করবো না, আমি কিন্তু রেডি আছি। দেখো বাবা তোমার যেটা ভালো মনে হয় করো, আমার না সবার ভালো লাগছে। তো এই বলছিলাম যে ওই যে